তো আমরা ক্লাস শুরু করতেছি। গতকালকে আমরা দেখছিলাম আসলে ফেসবুক ফ্রি মার্কেটিং এর ক্লাস দেখছিলাম, পার্ট 1 দেখছিলাম। আর আজকে দেখবো পার্ট 2। সো পার্ট 1 এ আমাদের ডিসকাশন গুলো কি ছিল? পার্ট 1 এ আমরা শিখছিলাম যে একটা ফেসবুকের কিভাবে আমরা বর্তমান যে লেটেস্ট যে ইন্টারফেসটা আসে সেটা থেকে কিভাবে আমরা ক্লাসিক ইন্টারফেস অর্থাৎ আগে যে ইন্টারফেসটা ছিল সেটাতে আমরা কিভাবে যাব, এবং আমরা হচ্ছে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব, যেভাবে ক্রিয়েট করলে অ্যাকাউন্টগুলো ডিজেবল হবে না, এবং এক একটা অ্যাকাউন্টের জন্য আমরা এক একটা ব্রাউজার ব্যবহার করব। এক একটা ব্রাউজার আমরা কিভাবে ব্যবহার করব? একই নামের ব্রাউজার, যেমন গুগল ক্রোমের একটা ব্রাউজারে আমরা অনেকগুলো সাব ব্রাউজার কিভাবে ক্রিয়েট করব, সেখানে জিমেল এবং ফেসবুক অ্যাকাউন্ট এক একটা করে রাখবো। এভাবে আমরা কিছু জিনিস শিখছিলাম, এবং কিভাবে আমরা বিভিন্ন গ্রুপে জয়েন হব, কোন গ্রুপে জয়েন হব এবং কিভাবে মেম্বার দেখবো, সবকিছু আমরা শিখছিলাম। তো আজকে হচ্ছে আমাদের একটা প্র্যাকটিক্যাল, যে আসলে আমরা কাজ কিভাবে করব। তো দেখেন, আমি চলে যাই, আমার একটা ফেসবুকে আমি চলে গেলাম। আচ্ছা, এটা আমার ফেসবুকে আমি চলে আসি হোম পেজে। তো দেখা যাচ্ছে আমরা যখন কাজ করতে যাব আমরা কি করব? গ্রুপ পোস্টিং, ফ্রি মার্কেটিং এর সম্পূর্ণ প্র্যাকটিক্যাল কাজটা আমরা আজকে দেখব। তো বায়ার আপনাকে কি দেবে? আপনি যখন একটা কাজ করবেন, বায়ারের একটা কাজ করবেন, তখন দেখেন বায়ার আপনাকে বলবে যে আমার একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা ইউএসএ তে প্রমোট করতে হবে। এই হলো বায়ারের কথা, ভালো কথা। এন্ড প্রোডাক্টটা আপনাকে দেখতে হবে। প্রোডাক্ট দেখার জন্য অবশ্যই তার একটা প্রোডাক্টের লিংক আপনাকে দিবে। প্রোডাক্ট লিংক লাগবে, ডেসক্রিপশন লাগবে, এবং কোন কোন দেশে সে প্রমোট করতে চায় অর্থাৎ টার্গেটেড কান্ট্রি, সেই জিনিসটা জানা লাগবে। এগুলো হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট, বায়ারের কাছ থেকে এই জিনিসগুলো নেবেন। এখন বায়ার আপনাকে এমন হতে পারে যে সব সুন্দর করে দিয়ে দিল যে কোন কোন দেশে প্রমোট করতে হবে, প্রোডাক্টের লিংক দিল এবং প্রোডাক্টের ডেসক্রিপশন দিল, সব সাজায় দিল। আবার কোনো কোনো বায়ার এত কিছু নাও দিতে পারে, শুধুমাত্র প্রোডাক্টের লিংকটা দিল আর বললো যে ইউএসএ তে প্রমোট করলে হবে। দ্যাটস গুড। তাহলে ঠিক আছে, আমরা একটু ধরে নিই আমার একটা ওয়েবসাইটে যাই, আর একটা বায়ারের। আচ্ছা, এটা একটা ওয়েবসাইট ধরেন, বায়ার আপনাকে কি বলতেছে যে আমার একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা ইউএসএ তে প্রমোট করতে হবে। আপনার একটা প্রোডাক্টের লিংক দিল, কোন প্রোডাক্টের লিংক নিয়ে ব্যবহার করতে পারি? ভালো ভালো জুতা দেই। আচ্ছা, এইটাই যাই। সাপোজ বায়ার বলল যে আমার এই প্রোডাক্টটা ইউএসএ তে প্রমোট করতে হবে, এই প্রোডাক্টটা। ভালো কথা। তাহলে আপনার কি কি লাগবে? দেখেন, আপনারা কিন্তু এই লিংকটা, এই যে লিংকটা কিন্তু আপনাকে কি করছে? দিয়ে দিছে, এই লিংকটা দিছে। তাহলে আমি আপনাদের দেখাই যে কিভাবে দিলে সুবিধা হয়। তাহলে বায়ার আপনাকে যে জিনিসগুলো, একটা নোটপ্যাড নিলেন, নিয়ে আপনি সুন্দর করে সাজাইলেন, ধরে নেন। এই সাজায় রাখা ভালোভাবে, বায়ারের নাম দিয়ে, এই নোটপ্যাডটা বায়ারের নাম দিলেন, কোন বায়ার দিছে, আপনি এখানে লিংকটা আপনি কি করলেন, এখানে লিংক রাখলেন যে এটা একটা বায়ারের লিংক দিছে, এই লিংক। তারপরে আপনি এখানে নোট করে রাখলেন যে এটা ধরেন কি প্রোডাক্ট লিংক, এটা বেশ ভালো। দেন আপনি লিখতে পারেন যে টার্গেটেড কান্ট্রি কি হতে পারে, টার্গেটেড কান্ট্রি হতে পারে ইউএসএ। আপনি এগুলো লিখে রাখলেন, কারণ কি আপনি একই সাথে অনেকগুলো কাজ পাইতে পারেন, সেক্ষেত্রে আপনার খেয়াল থাকবে না। খেয়াল না থাকলে তখন কি করতে হবে? আপনার বায়ার যে মেসেজগুলো দিছে, এই প্রিভিয়াস মেসেজ, এই ওল্ড মেসেজগুলো আপনার বারবার দেখা লাগবে। তো আপনি যদি এখানে বায়ারের নাম দিয়ে এই নোটপ্যাডটা সেভ করেন, তাহলে কোন বায়ারের কাজ করতেছি, সাপোজ অমুক বায়ার, আমি এটা ক্লিক করে ওপেন করলাম, ওপেন করে দেখতেছি হ্যাঁ বায়ার এই প্রোডাক্ট লিংকটা আমার দিছিল এবং ইউএসএ তে প্রমোট করতে বলছিল, এগুলো আমি সুন্দর করে লেখা আছে। তাহলে আমার কিন্তু কি হবে? কোনো কষ্ট হবে না। এখন আপনি কি করলেন? এই লিংকটা নিয়ে একটা ব্রাউজারে আপনি ওপেন করলেন, ওপেন করে ধরেন এখানে পেস্ট করে ওপেন করলে আপনার কি হলো? এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তাহলে দেখেন
আমি প্রোডাক্টের ইমেজ কিন্তু এখান থেকে নিতে পারতেছি, আমি সেভ করে কিন্তু, ঠিক আছে, যেভাবে হোক আমি এখান থেকে সেভ করতে পারতেছি, অথবা আমি যে লাইট শট দিয়ে প্রোডাক্টের ইমেজটা কিন্তু এখান থেকে এইভাবে কেটে নিতে পারতেছি, ঠিক আছে। যে কোনো প্রোডাক্টের ছবিটা আমরা কিন্তু নিতে পারতেছি, ইমেজ নিতে পারতেছি, লিংক নিতে পারতেছি। আর দেখেন ডেসক্রিপশনটা কিন্তু আমাদের এখানে কিন্তু যতটুকু আছে এখানে দেওয়া আছে, আরো নিচে এই যে নিচে সুন্দর করে ডেসক্রিপশন দেওয়া আছে, এগুলো আমরা নিতে পারতেছি। তো ধরে নেন এরকম একটা বিষয়, এখানে পোস্ট করার ক্ষেত্রে অনেকে অনেকভাবে নেন, আমি যেভাবে দেখাই দেখেন, আমি এখান থেকে প্রোডাক্টের লিংকটা কপি করলাম, ওকে। কপি করার পর এবার আমি পোস্ট করব কোথায়, ধরে নেন একটা ইউএস এর গ্রুপ হতে পারে, আমি যদি যাই, আচ্ছা আমি এই একটা গ্রুপ আছে সাপোজ, এই গ্রুপে আমি গেলাম, যার পর আমি এখানে পোস্ট করব। তো পোস্ট করব যখন আমি এখানে ক্লিক করে একটা ইন্টার দিলাম, ইন্টার দিয়ে একটু নিচে নামলাম, আগে উপরে ছিলাম একটু নিচে নামলাম, কেন নামলাম, উপরে আমি একটা ডেসক্রিপশন লিখবো, তারপরে লিংক দেব। তো আমি আগে লিংকটাই দিই, দেখেন আমি লিংকটা দেওয়ার সাথে সাথে দেখেন একটা প্রিভিউ ওপেন হয়েছে, খেয়াল করছেন, প্রিভিউ ওপেন হয়েছে। এবার আমি লিংক দিছি, তাতে কিন্তু ছবি চলে আসছে, কেন জানেন, কারণ আলটিমেটলি লিংকের সাথে এই ছবিটা কিন্তু দেওয়া ছিল, এই জন্য কিন্তু পুরোপুরি লিংকটা প্রিভিউ হয়েছে, আর প্রিভিউ হইলেই এই ছবিটা চলে আসছে। সুবিধাটা কি দেখেন, এবার আমি আমার ডেসক্রিপশনটা এখান থেকে নিলাম, ডেসক্রিপশনটা নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। এই মুহূর্তে আমরা কি দেখতে পাচ্ছি, দেখেন এই টাইটেলটা কিন্তু এখানে অটোমেটিক্যালি ভিজিবল হয়েছে, প্রিভিউ হয়েছে, দেন জুতার ইমেজটা এখানে প্রিভিউ হয়েছে, শুধুমাত্র লিংক দেওয়ার জন্য, আমি কিন্তু আলাদা করে ইমেজ ইনসার্ট করি নাই, ইমেজটা কিন্তু লিংক দেওয়ার কারণে কিন্তু এখানে ইনসার্ট হয়েছে। সুবিধা কি তাতে সেটা একটু বলি, সেটা হচ্ছে দেখেন এইভাবে যদি আপনি পোস্ট দেন তাহলে কি হবে জানেন, এই দেখেন কার্সারের দিকে খেয়াল করেন, এই কার্সারটা এই যে হাত হয়ে গেছে, মানে এটা ক্লিকেবল, এই ইমেজে ক্লিক করলে, আমি যদি ইমেজে ক্লিক যদি রাইট বাটনে নিয়ে যাই, দেখেন ইমেজে ক্লিক করলে যদি ওটা ইয়ে হয় নাই, পোস্ট হয় না এটা, আচ্ছা আমি বলি এই ইমেজে যদি আমি ক্লিক করি তাহলে কি হবে, সরাসরি আমার কিন্তু এই ওয়েবসাইটে নিয়ে আসবে, এই ওয়েবসাইটে নিয়ে আসবে। আর যদি আমরা এমন হতো যে আমরা ইনসার্ট করে যদি আমি জুতার ইমেজটা আগে সেভ করে রাখতাম, এইখানে ফটো ইমেজ থেকে আমি যদি ইনসার্ট করে ছবিটা দিতাম আর এখানে লিংকটা দিতাম, সেই ক্ষেত্রে আমার কিন্তু এটা ক্লিকেবল হইতো না, যে এইখানে ইমেজের পরে ক্লিক করলে আমার কিন্তু প্রোডাক্ট লিংককে নিয়ে যাইতো না, আমার করতে হইতো শুধুমাত্র এই লিংকের উপরে ক্লিক করলে আমাকে নিয়ে যাইতো। সো দুইভাবে আপনারা পোস্ট করতে পারেন যখন যেভাবে সুবিধা হয়, তবে অবশ্যই খেয়াল রাখবেন যে যেন আমরা একটা লিংক দিয়ে প্রোডাক্টটার প্রিভিউ আনতে পারি, সেই ক্ষেত্রে সেটাই আমরা পোস্ট দেব। আর সেই পোস্টটা দিলেই আমাদের কি হবে, ক্লিকেবল হয়ে যাবে, ইমেজটা ক্লিকেবল হয়ে যাবে, তাতে করে যে কোনো অডিয়েন্স বা যারা এই অ্যাডসটা দেখবে তারা সরাসরি যেন প্রোডাক্টের উপরে ক্লিক করলেই সরাসরি আমার প্রোডাক্ট লিংকে চলে যাইতে পারে, প্রোডাক্টে চলে যাইতে পারে, হ্যাঁ, যাই আবার এখান থেকে কিনতে পারে, যেন এরকম যেন সহজ পদ্ধতি হয়। তো আমরা যাই হোক সবকিছু দিলাম, প্রোডাক্ট লিংক দিলাম, ডেসক্রিপশন দিলাম, আমরা কি করব, একটা পোস্ট দেব। দেখেন পোস্ট দিলে দুইটা অপশন আছে, এখানে বলতেছে যে ইওর পোস্ট হ্যাজ বিন সাবমিটেড এন্ড ইজ পেন্ডিং অ্যাপ্রুভাল বাই দ্য অ্যাডমিন অর মডারেটর। দেখেন এই গ্রুপে পোস্ট দিলে সরাসরি বলতেছে যে আমার পোস্টটা পেন্ডিং অবস্থায় আছে, পোস্টটা কি আছে, পেন্ডিং অবস্থায় আছে, অর্থাৎ আমার এই পোস্টটা অ্যাডমিন অথবা মডারেটর আমাকে অ্যাপ্রুভ করবে, অ্যাপ্রুভাল দিলে তখন এটা গ্রুপে পোস্ট হিসেবে চলে আসবে। এর আগে কিন্তু আসবে না। এরকম কিছু কিছু গ্রুপ আছে আপনি পোস্ট দিলেন, পোস্ট দেওয়ার পর এইটা কিন্তু আপনি লাইভ পাচ্ছেন না, আপনার কিন্তু অ্যাপ্রুভাল দিচ্ছে না। আমি এখানে ক্লিক করি, দেখেন আমি যে পোস্ট দিছি, আগে একটা পোস্ট আমি করছিলাম, এই যে আমি পোস্ট দিছি, পোস্টটা দেওয়ার কারণে আমার এটা কিন্তু এখানে পেন্ডিং অবস্থা আছে, দেখেন এই যে পেন্ডিং এ আছে। আবার কিছু কিছু জায়গা আছে আপনি পোস্ট দিলে সাথে সাথে আপনাকে কিন্তু লাইভ লিংক মানে অ্যাপ্রুভ করে দিবে সাথে সাথে, মানে অটো অ্যাপ্রুভ, সেটা মানে ইয়ে নাই, অফ করা নাই। আর এটা হচ্ছে পোস্ট পেন্ডিং এর ইয়েটা অন করা আছে, এই জন্য এটা কোনো মডারেটর বা অ্যাডমিন আমাকে আগে পারমিশন দেবে, দেন আমার এটা হচ্ছে অ্যাপ্রুভ হবে। যাই হোক বিষয়টা হচ্ছে যে আপনি এরকম পোস্ট দিলে আপনার এই লিংকটা দেখেন ক্লিকেবল হবে, আমি যদি এই লিংকে ক্লিক করি দেন আমাকে কিন্তু
আপনার প্রোডাক্ট লিঙ্কে কিন্তু নিয়ে চলে যাচ্ছে। দেখেন আমরা কিন্তু সেই প্রোডাক্টের চলে আসছি, অর্থাৎ সেই ওয়েবসাইটে চলে আসছি। আমি আবারও দেখাই, এটা যদি লাইভ লিঙ্ক হইতো তাহলে এরকম একটা ইমেজ সবার সামনে দেখাইতো। দেখা যাচ্ছে যে এই প্রোডাক্টের উপরে আমি কিন্তু লিঙ্কে ক্লিক করতেছি না, প্রোডাক্টের উপরে ক্লিক করলে আমার কিন্তু একদম প্রোডাক্ট লিঙ্কে নিয়ে চলে আসতো। সো আমরা চেষ্টা করব যে প্রোডাক্ট লিঙ্কটা দিলে যেন একটা প্রিভিউ আসে। এই প্রিভিউ ইন্টারফেসটা আসলে আমাদের জন্য খুব চমৎকার একটা অ্যাডসটা খুব চমৎকার হবে আর কি। আর যদি এমন হয় যে অনেক সময় বায়ার এরকম নিজেরা ইমেজ দিয়ে দেয়, বিভিন্ন সার্ভিস হলো এদের প্রোডাক্ট, বিভিন্ন সার্ভিস হলে অনেক সময় দেখা যাচ্ছে যে বায়ার আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিল আর অনেকগুলা বিভিন্ন ছবি টবি দিয়ে দিল, তখন আর কিছু করার নাই। তখন দেখা যাচ্ছে আপনি লিঙ্কটা দিলেই এমন কিছু প্রিভিউ আসতেছে যেটা আসলে দেখতে ভালো লাগতেছে না, বা মানে রিলেটেড কিছু না, অন্য যে কোনো লোগো টোগো এনিথিং অন্য কিছু চলে আসতেছে। কিন্তু বায়ার আপনাকে সিলেক্টেড 3-4টা ইমেজ দিয়ে দিছে, তখন আপনাকে আলটিমেটলি ইনসার্ট করে ইমেজ এখানে পোস্ট দিতে হবে। সেক্ষেত্রে হচ্ছে এখানে একটা ডেসক্রিপশন অবশ্যই বায়ার দিয়ে দেবে, বা আপনি ওয়েবসাইট থেকে নিতে বলবে, আপনি ওয়েবসাইট থেকে সুন্দর করে একটা ডেসক্রিপশন কপি করে নিয়ে এখানে পেস্ট করলেন। সেক্ষেত্রে আপনার কি করতে হবে, তখন আপনার প্রোডাক্টের যে ইমেজটা বা সার্ভিসের যে ইমেজটা, ইমেজে ক্লিক করলে আপনি যাইতে পারবেন, ইমেজে ক্লিক করলে ইমেজ প্রিভিউ হবে, তখন অবশ্যই লিঙ্কে ক্লিক করে সেই ওয়েবসাইটে যাইতে হবে। তো যদি প্রোডাক্ট হয় সেক্ষেত্রে আপনি যদি প্রোডাক্ট লিঙ্ক দিলে যদি প্রিভিউ হয় তাহলে সেটা আপনার জন্য পজিটিভ হবে। যাই হোক, এটা নিয়ে আর বেশি কথা বলার দরকার নেই, আর আশা করি সবাই বুঝতে পারতেছেন বিষয়টা। তো এখানে পোস্ট করার পর দুইটা বিষয় হয়, কিছু কিছু ওয়েবসাইট আছে যে সাথে সাথে অ্যাপ্রুভ করে দেয়, কিছু কিছু ওয়েবসাইট আছে যারা হচ্ছে অ্যাপ্রুভালের জন্য টাইম নেয়। তো এরকম যদি টাইম নেয় আপনারা কি করবেন, একদিন অপেক্ষা করুন, পরে নোটিফিকেশন চেক করলে আপনারা অ্যাপ্রুভ করছে কিনা এটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো এটা একটা বিষয় দেখতে হবে। যদি অ্যাপ্রুভ হইতো তাহলে দেখেন এখান থেকে আপনি কি নিচ্ছেন, লাইভ লিংক নিচ্ছেন। কপি লিংক অ্যাড্রেস, কপি লিংক অ্যাড্রেসটা দেখায় হচ্ছে গুগল ক্রোমের ক্ষেত্রে কপি লিংক অ্যাড্রেস নিলেন এখান থেকে। নেওয়ার পর আমি যদি আমার এখানে কি আসবে নাকি জিমেইল, জিমেইল আসছে, ঠিক আছে। আপনারা এরকম জিমেইলে যাবেন, জিমেইলে যাওয়ার পর এখানে ক্লিক করার পর আপনারা ড্রাইভে যাবেন, ড্রাইভে যাওয়ার পর আচ্ছা, ড্রাইভে যাওয়ার পর এই যে নিউতে ক্লিক করলেন, ধরেন নিউতে ক্লিক করার পর আপনারা শিট নেবেন, একটা এক্সেল শিট, গুগল শিট, এটা গুগল এক্সেল শিট, এটা নেবেন। আশা করি এটা নিতে পারবেন সহজে। নেওয়ার পর এখন এইখানে এই শিটের একটা নাম দিবেন, স্প্রেডশিট তো জাস্ট ওয়ার্কিং, নাম দিবেন। এই নামটা কি দিবেন, এই নামটা অবশ্যই দিবেন বায়ার। এখন বায়ারের নামটা কি কি সেই নামটা আপনি এখানে দিবেন। এখন বায়ারের নাম কি, এখন সাপোজ বায়ারের নাম আমি এটাই ধরে নেন এইটাই বায়ারের নাম, আপনি ফাইবার থেকে কপি করে আনবেন, কপি করে এনে এইখানে বায়ারের নাম এভাবে দিয়ে, হ্যাঁ এভাবে লিখবেন জব রিপোর্ট, ঠিক আছে, জব রিপোর্ট লিখলেন। তারপরে ধরেন এইখানে একটু সুন্দর করে আপনি লিখলেন সিরিয়াল নাম্বার, তারপরে লিখলেন ধরেন গ্রুপ নেম, লেখা হচ্ছে না কেন, গ্রুপ নেম দিলেন, তারপরে দিলেন মেম্বার দিলেন, তারপরে হচ্ছে স্ক্রিনশট লিংক, লাইভ লিংক, ঠিক আছে। সিরিয়াল নাম্বারটা নরমালি ছোট হবে, গ্রুপ নামটা একটু বড় হতে পারে, মেম্বার সংখ্যা ছোট থাকলেও লাইভ স্ক্রিনশট লিংকটা একটু হতে পারে, হচ্ছে লাইভ লিংকটা নিশ্চয়ই অনেক বড় হবে। যাই হোক, এটাকে আপনি দেখেন অনেকভাবে মডিফাই করতে পারবেন। এখান থেকে একটু মোটা করে দিলেন, তারপরে একটু ধরেন 12তে নিয়ে যাই, বড় করে দিলেন, হ্যাঁ এটাই নিয়ে একটু বড় করলেন, তারপরে এটাকে আপনি মাঝখানে আনলেন, হ্যাঁ
এটা করতে পারতেছেন। দেন হচ্ছে সেন্টারে নিলেন, হ্যাঁ, এবার এটা অপশন থাকে। দেখেন আর একটা বিষয় অনেকে করেন না আমি দেখি, সেটা হচ্ছে এইখান থেকে সিলেক্ট করে ধরেন আমি কয়টা করতে পারেন আগে আগে এই কয়টাই আমি করে রাখি, মার্ক করে রাখি। মার্ক করে এই দেখেন যে বক্সটা আছে, বক্সে ক্লিক করলে এরকম দেখায়, আপনি এইটাতে ক্লিক করলেন, তাহলে সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেল, দেখতে অনেক সুন্দর লাগবে। ঠিক আছে, তারপরে এটাকে আপনি একটু কালার দিয়ে দেন না, এখানে কালার দিলাম আমি একটু, কোন কালার দিই কোন কালার দিই, হ্যাঁ এই কালার দিয়ে দিলাম, সুন্দর লাগতেছে, এই কালারটা দিয়ে দিলাম। ওকে, এবার দেখেন আমি যে পোস্টটা করছি, আচ্ছা পোস্টটা যেন কোথায় করছিলাম, এখানে করছিলাম। পোস্টটা করার পর এরকম যদি আমার যদি সাপোজ পেন্ডিং এ যদি না রাখে, পেন্ডিং এ রাখলে আমরা নিব না, আবার নিব, নিয়ে রেখে দেবো, পরে সেটা দেখে দেখে আবার লাইভ লিংক নিব। এটা আমরা যদি আমাদের অ্যাপ্রুভ করে দিত, পোস্ট অ্যাপ্রুভাল হয়ে যেত, তাহলে আমরা এরকম যে এই যে মিনিটটা যেখানে লেখা থাকে ঠিক সেইখানে যাবেন। আর যদি সাথে সাথে পোস্ট করেন তাহলে এখানে জাস্ট নাও লেখা থাকবে, হয় জাস্ট নাও, আর একটু দেরি হলে 1 মিনিট 2 মিনিট হতে পারে। তো আপনি এখানে দেখেন ক্লিকেবল, এখানে যে জাস্ট রাইট বাটনে ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করে কপি লিংক অ্যাড্রেস নেবেন। আমি আবারও বলি, এই যে টাইমটা থাকবে অথবা জাস্ট নাও থাকবে লেখা, এই নাম আর এই আপনার ডেসক্রিপশন যেটা পোস্ট করেছেন তার মাঝখানে এখানে ছোট করে, এটা ক্লিকেবল। দেখেন মাউসের কার্সর ধরলেই হ্যান্ড হয়ে যাচ্ছে। এখানে রাইট বাটন ক্লিক করে কপি লিংক অ্যাড্রেস নিলেন, এটা কি নিলেন, লাইভ লিংক নিলেন, কিন্তু এটা লাইভ লিংক নিলেন। এই লাইভ লিংকটা নিয়ে আপনি কি করতেছেন, গুগল শিটে কোথায় লাইভ লিংকে আপনি এখানে পেস্ট দিচ্ছেন। ওকে, এটা লাইভ লিংক পেস্ট দিলেন। তারপর আপনি স্ক্রিনশট লিংক, স্ক্রিনশট লিংক বলতে কোনটা বোঝাচ্ছে, দেখেন আপনি যে এটা যে পোস্ট করছেন তার একটা স্ক্রিনশট আছে, আপনি ঠিক এরকম করে সুন্দর করে এ পর্যন্ত নিলেন, ভালো করে রাখিয়ে রাখার পর আপনি লাইট শট, অবশ্যই আপনার এটা একটা লাইট শট সফটওয়্যার, এটা আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করলে আপনারা এরকম নিচে আইকনে চলে আসবে, চলে আসার পর এখানে আসলে দেখেন আপনি ডাইরেক্ট একটা ক্লিক করার সাথে সাথে আপনার এটা হাইড হয়ে গেল। আমি আবারও দেখাই কেমন ইন্টারফেসটা আছে, এটা ক্লিক করার সাথে সাথে একটা ডার্ক হয়ে যাচ্ছে। ডার্কটা হয়ে যাচ্ছে কেন, কারণ এইখানে কার্সারের নিচে দেখেন লেখা সিলেক্ট এরিয়া, সিলেক্ট এরিয়া। তাহলে আমি কি করব, এরকম জায়গা থেকে সিলেক্ট করে এই যে অটোমেটিক জাস্ট মাউস চেপে ধরে টান দিয়ে নিচের দিকে আনলে এরকম হয়ে যাচ্ছে। এরকম হয়ে যাওয়ার পর আমি ছেড়ে দেবো, ছেড়ে দেওয়ার পর দেখেন উপরে কয়েকটা টুল দেখাচ্ছে, এই সাইডে কয়েকটা টুল দেখাচ্ছে। সো আমার এইটা যদি ক্লিক করি তাহলে আমার জাস্ট ইমেজটা ফটো আকারে সেভ হচ্ছে আমার কম্পিউটারে। কথাটা বুঝছেন, এই সেভ, এটা তো সেভ সিম্বল, সেভের একটা সিম্বল, এই সেভে যদি ক্লিক করি তাহলে আমার কম্পিউটারে এই ইমেজ আকারে এটা সেভ হচ্ছে। আর যদি এইখানে ক্লিক করি, এটা একটা ড্রাইভের চিহ্ন, যে কোনো জিনিসের একটা ড্রাইভ বলে, ড্রাইভ, ড্রাইভের সিম্বল এটা। এটা যদি ক্লিক করি দেখেন এখানে লেখা আসছে আপলোড, আপলোড টু printscreen.com, অর্থাৎ printscreen.com একটা ওয়েবসাইট, এখানে একটা সার্ভার আছে, অনেক জায়গা আছে। আপনি এখানে ক্লিক করার সাথে সাথে, আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আপনার ওটা কিন্তু সার্ভারে জমা হয়ে গেল। ঠিক আছে, দেখেন একটু সময় নেয়, আপলোডিং হচ্ছে। আমরা একটু অপেক্ষা করবো আপলোডিং যতক্ষণ হয় আর কি। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যালো মাঝে মধ্যে না দিলে তো মনে হয় যে আমি নেই। এই যে দেখেন আপলোডিং হচ্ছে, এটা সার্ভারের ইস্যু, তো অনেক সময় একটু একটু সময় না, অনেক সময় খুব দ্রুত হয়। হ্যাঁ, এটার জন্য ভয় পাওয়ার কিছু নাই। এমন এমন দিন গেছে আমার দেখছি আমি যে টোটালি হয়ই নাই, ওটা সার্ভারের প্রবলেমের কারণে। এই সার্ভারে আপনার এই তথ্যটা জমা থাকবে, আপনি এখান থেকে জাস্ট একটা লিংক দিবেন, লিংকটা নেবেন। যাই হোক, এটা হতে থাকুক, আমি আর একটা জিনিস দেখাই। এটা হইলে আমি আবার আসছি সেই পর্যায়ে। এখন এই যে গ্রুপে আমি পোস্ট দিছি, এই গ্রুপের একটা লিংক আছে দেখেন, আচ্ছা সেই পর্যায়ে এই যে হয়ে গেছে। আমি কি করছিলাম, আমার ড্রাইভে একটা, আমার ড্রাইভে না, আমি হচ্ছে ওই ড্রাইভে সেভ করছি, সেভ করলে একটা সার্ভার আছে, সেই সার্ভারে জমা হয়ে যাচ্ছে আমার এই তথ্যটা। আমি এখান থেকে একটা লিংক পাচ্ছি, এই লিংকটা, এই যে লিংকটা, এই লিংকটা আমি এইখান থেকে ক্লিক করলে আমার কপি হয়ে যাবে, ওপেন আর কপি, আমি কপি করলাম। ওকে, কপি করার পর আমি যে জায়গা আছে এটা স্ক্রিনশট লিংক, আমি যে স্ক্রিনশটটা দিয়েছি সেটার লিংক কিন্তু এই দেখেন। আমি যদি এই লিংকে ক্লিক করি, লিংকে যদি ক্লিক করে দেখেন আমারটা, আমি ছবি দেখতে পাবো, আমি যে ছবিটা করছি সেই ছবিটা, এই যে লাইট শট, এই দেখেন আমি হুবহু যে ছবিটা রাখছি সেই ছবিটা কিন্তু আমি এখানে দেখতে পাবো। এই ছবিটা কিন্তু আমার কম্পিউটারে নাই, এই ছবিটা আছে লাইভ, এই যে lightshot.com এর একটা সার্ভার আছে, সেই সার্ভারে জমা থাকতেছে। হ্যাঁ, আমি ফ্রিতে পাচ্ছি, মজার বিষয়।
তো যাই হোক, এরপর হচ্ছে আমরা কোন গ্রুপের থেকে নিছি। দেখেন এইটা হচ্ছে গ্রুপের নাম। এটা কি গ্রুপের নাম? আমি যেভাবে করি, অনেক ভাবে করে, অনেকে এইখান থেকে কপি করে এটা করে সেটা করে। দেখেন দুইটা জিনিসের একটা এক্সট্রা সুবিধা পাবেন। এই বিষয়টা আমি দেখাই। আপনার গ্রুপ নেম লাগবে। আমি এখানে কিন্তু বলছি যে গ্রুপ নেম দিতে হবে, তাহলে গ্রুপ নেম লাগবে। তাহলে গ্রুপ নেম যদি লাগতে হয় তাহলে আমার গ্রুপের নাম কোনটা? এটা কিন্তু আমার গ্রুপের নাম, স্প্যানিশ ভাষা মেবি। আমি দেখেন এখানে কিন্তু ক্লিকেবল। আপনি এখানে সাইডে আস্তে করে কার্সারটা নিতে গেলে একটু কষ্ট হয় অনেক সময়। আপনি কার্সারটা কাছাকাছি নেবেন, মানে এই যে এখনই হয়ে গেছে, ক্লিকেবল হয়ে গেছে, এই অবস্থায় নিতে পারবেন না, সরাই নেন, এখন নিতে পারবেন। হ্যাঁ, আপনি কি করবেন, এইখান থেকে মাউসটা চেপে ধরে এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি এখান থেকে কপি করেন, শুধু কপি। দেখেন সুবিধাটা দেখেন, কপি করলেন, আপনি গ্রুপের নামে কি করলেন, দেখেন এটা কিন্তু গ্রুপের একটা নাম, তাই না? এটা গ্রুপের নামও দেখতে পাচ্ছেন। আমার একটু ক্লিয়ার করে, আমি গ্রুপের নামটা ওইখান থেকে এইভাবে কপি করে নিছি। এইভাবে কপি করে নিলে সুবিধা দুইটা পাচ্ছি। একটা হচ্ছে গ্রুপের নাম আমি দেখতে পারতেছি যে গ্রুপের নাম এই অমুক, যদি অন্য ল্যাঙ্গুয়েজে। পাশাপাশি দেখেন এটা কিন্তু ক্লিকেবল। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে আমি কিন্তু সেই গ্রুপেও চলে যেতে পারতেছি। তার মানে অনেকে লেখে এইভাবে যে গ্রুপ নেম গ্রুপ লিঙ্ক। অনেকে কিন্তু আপনারা লেখেন যে গ্রুপ নেম গ্রুপ লিঙ্ক, অর্থাৎ গ্রুপের নামটাও আপনি লিখতেছেন, গ্রুপের যে লিঙ্কটা সেই উপর থেকে আপনি কপি করে দিচ্ছেন। এইখানে সুবিধা হচ্ছে একসাথে দুইটা, যে আপনি গ্রুপের নাম এবং লিঙ্ক দুটোই হয়ে যাচ্ছে, নামটাই ক্লিকেবল হয়ে যাচ্ছে। এই জিনিসটা শুধুমাত্র এই ইন্টারফেসে পাবেন, অর্থাৎ এই ক্লাসিক মোডে পাবেন। আপনি বর্তমানে লেটেস্ট যে মডেলটা আছে সেইখানে গেলে এই সুবিধাগুলো পাবেন না। যার কারণে ফ্রি মার্কেটিং এর জন্য, আমি আগেও বলেছি, ফ্রি মার্কেটিং এর জন্য এই ক্লাসিক মোডে রেখে ফ্রি মার্কেটিং করাটা আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে, লাইফটা খুব কষ্ট অনেক কম হয়ে যাবে। হ্যাঁ, তো যাই হোক, আপনারা এইভাবে কপি করে নিলেন, কপি করে নিয়ে আপনি এখানে বসাইলেন। তাহলে আপনি স্ক্রিনশট কিভাবে নিলেন দেখাইলাম, লাইভ লিংক কিভাবে নিলেন সেটাও দেখাইলাম। এখন হচ্ছে মেম্বার। তো বর্তমানে যে লেটেস্ট যে ফেসবুকটা আছে, ইন্টারফেসটা আছে, সেটাই হচ্ছে আপনি যদি মেম্বার সংখ্যা নিতে যান তাহলে সাপোজ এরকম দেখায় 2.1k বা 8.5k, এরকম কে দিয়ে দিয়ে দেখায় সংক্ষেপে। কিন্তু আমরা যদি অ্যাবাউটে যাই এই ক্লাসিক ইন্টারফেসে, ক্লাসিকে যাওয়ার পর দেখেন আমার এখানে মেম্বার সংখ্যা কতজন, 72,825 জন। আমি এখান থেকে কপি করলাম, অথবা আমি আমার ম্যানুয়ালি লিখলাম, আমার ইচ্ছা। যদি আমি কপি করি তাহলে সবসময় কপি করবো, যদি হ্যান্ডেল লিখি তাহলে আমি হ্যান্ডেল লিখবো। ঠিক আছে, আমি আসলে আর একটা পোস্ট দিয়ে দেখাই, আর একটা আমার একটা গ্রুপে যাই, বাংলা গ্রুপে। এটা তো আসলে ইংরেজি হয়ে গেছে, কোনটায় যাই দেখি এটা আমাকে দেবে কিনা দেখি। আমার কিছু ফেভারিট গ্রুপ ছিল, ভুলে গেছি না আমার। কিছু কিছু গ্রুপে কোনো এক সময় আমাকে আপনাকে ইয়ে করে দেবে, পোস্ট করার জন্য অনুমতি দিবে না, ব্লক করে দেবে। এত পোস্ট দেওয়া হবে যে আপনাকে ট্যাগ করে ব্লক করে দেবে, যে আপনি আর পোস্ট করতে পারবেন না। আচ্ছা, এটাও দিই, দুইটা ওপেন করলাম, এটাই যাই। হ্যাঁ, এটা আমাকে অনুমতি দিচ্ছে। তাহলে আমি আবারও আমার এই যে ইয়েটা প্রোডাক্ট লিংকটা আমি নিয়ে আসলাম, প্রোডাক্ট লিংকটা নিলাম, নেওয়ার পর আমি আবার দেখাচ্ছি হ্যাঁ কিভাবে পোস্ট করব। প্রোডাক্ট লিংকটা নিলাম, নেওয়ার পর আমি এখানে যে একটা ইন্টার দিলাম, দিতেও পারেন নাও পারেন। তারপরে আপনি প্রোডাক্ট লিংকটা দিলাম, দেখি ইন্টারফেস আসে কিনা। হ্যাঁ, আমার একটা প্রিভিউ ইন্টারফেস আসছে। এবারে আপনি আমার ডেসক্রিপশনটাও সুন্দর করে দিয়ে দিই, ডেসক্রিপশনটা আমি দিয়ে দিলাম, হয়ে গেল আমার কাজ। আমি পোস্ট দিলাম, দেখা যাক কি হয়। ওকে, দেখেন এটাই মজার বিষয়, পোস্ট দিছি সাথে সাথে আমারটা কিন্তু অ্যাপ্রুভ করেছে, কারণ এটাই কিন্তু ইয়া নাই, অ্যাপ্রুভাল অন করা নাই, যার কারণে এটা অটো সাথে সাথে আমার কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। সো চেষ্টা করবেন আপনারা এই ধরনের সাইটে পোস্ট করা। যদি কোথাও পেন্ডিং চায়, পেন্ডিং থাকে, অনেক সময় পেন্ডিং থেকেই যায়, কখনো অ্যাপ্রুভ করে না, আবার কখনো দেখা যায় একদিন পরে ওইটা অ্যাপ্রুভ করে দেয়। অ্যাপ্রুভ করে দিলে এরকম লাইভ লিংক নেবেন। আর যদি পেন্ডিং থাকে দয়া করে পেন্ডিং এর লাইভ লিংকটা নিয়ে কখনো বায়ারকে দিবেন না, বায়ার অনেক সময় খুঁজে পাবে না, সেক্ষেত্রে আপনাকে ব্লেম দিতে পারে। চেষ্টা করবেন সরাসরি যেখানে অ্যাপ্রুভ হয় সেইগুলো দিতে।
সেক্ষেত্রে হয়তো আপনার 10টা লাইভ লিংক নেওয়ার জন্য আপনার হয়তো 12-13টা পোস্ট করা লাগতে পারে, হয়তো 12টা পোস্ট করেছেন, 2টা আপনাকে লাইভ লিংক দিনে পেন্ডিং এ রাখছে, সেগুলো আপনি বাদ দিয়ে জাস্ট লাইভ লিংক সরাসরি অ্যাপ্রুভাল করছে এরকম পোস্ট নিলেন। তো সেই ক্ষেত্রে আমি এবার কি করব, আমি এবার আরেকটা নিয়ে আমি এখান থেকে লাইভ কপি টু লাইভ লিংক নিলাম। লাইভ লিংক নিয়ে আমি কি করলাম, লাইভ লিংকের জায়গায় এরকম পেস্ট করলাম, দেন হচ্ছে আবার এটার স্ক্রিনশট নেব। আমি লাইট শটে গিয়ে এইভাবে স্ক্রিনশট নিলাম। হয়ে গেল। এই দেখেন এখানে এগুলো কি, আমি আর একটু দেখাই দিই এইগুলো কি হতে পারে। দেখেন এইগুলোর ভিতরে এরকম রেখা থাকে, আপনি দাগ দিচ্ছেন, এটা করছেন, এটা করতেছেন, আপনার যদি প্রয়োজন হয় আর কি সেক্ষেত্রে। কারণ অনেক সময় দেখেন না যে কেউ কাজ পাওয়ার পর লাইট শট দিয়ে স্ক্রিনশট নিয়ে একটা জিনিস বন্ধ করে দেয়, এরকম ভাবে বন্ধ করে দেওয়া যায়, ঠিক আছে। বা এই যে মার্ক চিহ্ন আপনি মার্ক করে দিলেন যে এইটা আপনার বা এটা আপনি পোস্ট করছেন, সব প্রয়োজন হতে পারে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু মার্ক করে দেওয়ার জন্য। তারপরে তীর চিহ্ন আছে, আপনি এখান থেকে তীর চিহ্ন দিয়ে দেখা যেতে পারেন। মানে এটা যে এখানে দেখাইতে হবে তা না, আমি জাস্ট লাইট শটের কাজটা দেখাইলাম সাথে সাথে, যে কোনো কোনো ক্ষেত্রে আপনার প্রয়োজন হতে পারে যে মার্ক করে দেখানোর জন্য, সেটাই বোঝালাম। তো যাই হোক, এটা আমার বিষয় ছিল না, আমি এটা মুছে দিলাম। তারপর আমি কি করলাম, এইখানে সেভ করলে আমার কম্পিউটারে সেভ হবে। এই যে ড্রাইভ, আমি আবার বলছি ড্রাইভে সেভ করলে আপনার এই যে লাইট শটে যে সার্ভারে জমা হবে। তো আমি এখানে একটাই ক্লিক করবো, দেখেন এখন সাথে সাথে হচ্ছে ক্লিক করলে এই যে সেভ হচ্ছে, অর্থাৎ আপলোড ইমেজ, এই ইমেজটা আপলোড হচ্ছে কোথাও, লাইট শটের সার্ভারে আপলোড হচ্ছে। তা আমরা এটার জন্য অপেক্ষা করব, কিন্তু আমি যেটা করি এটা হতে থাকে আর বাকি কাজগুলো আমি করতে থাকি, তাহলে সময় আমার অপচয় হয় না। যাই হোক, আমি যেহেতু আপনাদের দেখাচ্ছি এই জন্য একটু অপেক্ষা আমাদের করতে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা, হয়ে গেছে। এখন এখান থেকে যে কপি আসছে আমি কপি করে নিলাম, তাহলে আমার এই যে স্ক্রিনশটটা নিলাম, স্ক্রিনশটটা কপি হইলো, আমি স্ক্রিনশটটা এখানে বসাইলাম। বসানোর পরে এবার আমার আসছে মেম্বার আর হচ্ছে গ্রুপের নাম। দেখেন গ্রুপের নাম আমার কি আছে, এই যে মেক মানি। সো গ্রুপের নাম এখান থেকে নিতে পারি, বিভিন্ন জায়গা থেকে নিতে পারি, কিন্তু আমি নেব এখান থেকে। এখান থেকে অনেক বড় নাম হতে পারে, কাছাকাছি মাউস এসে আমি চেপে ধরে এভাবে ব্লক করব। এটা নিতে বড় বড় নামের ক্ষেত্রে অনেক সময় একটু কষ্ট হতে পারে, সেক্ষেত্রে কাছাকাছি দিয়ে নিবেন আর কি। মাউসের কার্সারটা কাছাকাছি নিয়েই এভাবে টান দিবেন। ওকে, দেন কপি করলেন, এভাবে দেখাই, কপি করলেন। আপনি এখানে নিয়ে কি করলেন, আপনি গ্রুপ নেমটা দিয়ে দিলেন এখানে। এবার আসেন মেম্বার, তো এটার মেম্বার সংখ্যা কত আছে সেটা কিন্তু অনেক সময় এই অবস্থা থাকার পর ডান সাইডে দেখেন এই যে মেম্বার সংখ্যা দেখাচ্ছে, ঠিক আছে। আবার আপনি যদি কপি করতে চান সেক্ষেত্রে অ্যাবাউটে যাবেন, ওইখানে যদি না দেখায় অ্যাবাউটে যাওয়ার পর আপনি নিচের দিকে নামলেন ৪৯,৪৬৭, আপনি এটাকে কপি করলেন, দেন আপনি এখানে পেস্ট করলেন। আশা করি প্র্যাকটিক্যাল বিষয়টা আপনাদের কিন্তু দেখানো হয়েছে, আপনি এবং কিভাবে হচ্ছে আপনি জব রিপোর্ট তৈরি করবেন সেটাও তো দেখানো হয়েছে, যে অবশ্যই এখানে বায়ারের নাম দিয়ে বায়ারের অমুক জব রিপোর্ট, বায়ারের নাম দিলে কি হবে, এটা আস্তে তো অনেক জমা থাকবে, একদিন পর দুদিন পর আপনার প্রয়োজন হতে পারে ড্রাইভ থেকে দেখার জন্য, খুঁজে পাবেন কেমনে যে কোনটা কার, সেহেতু বায়ারের নাম দিয়েই কাজগুলো করা উচিত। আমি বায়ারের জন্য আলাদা একটা ওপেন করছি, নোটপ্যাড ওপেন করছি, এখানে বায়ার আমার যে রিকোয়ারমেন্ট গুলো দিছে, আমি যদি একসাথে 5টা কাজ পাই তাহলে আমার ভুলে যাইতে পারি, যার কারণে আমি কোন কোন বায়ার, জাস্ট বায়ারের নামে এক এক নোটপ্যাড ওপেন করবো, বায়ার আমার কি কি দিছে সেগুলো আমি এখানে দিয়ে দেবো, বায়ার আমাকে 5-7টা লিঙ্ক করে দিতে পারে, হ্যাঁ, এভাবে দিয়ে তারপর আমি তৈরি করলাম। এখন দেখেন জব রিপোর্টটা তৈরি করার পর আপনাকে বলছে 1 মিলিয়ন লোকের কাছে প্রমোট করতে বা 5 মিলিয়ন লোকের কাছে প্রমোট করতে, আপনি কিভাবে 5 মিলিয়ন করবেন। দেখেন এইগুলো যোগ করে করে আপনার 5 মিলিয়ন হবে। দেখেন অনেক এক্সেলের কাজ পারেন, এক্সেলের কাজে কিন্তু একটা মজা আছে, দেখেন আমি দেখাই আপনাদের। আপনি কার্সার দিয়ে এই নাম্বার আর এই নাম্বার আপনি একসাথে সিলেক্ট করছেন, খেয়াল করে দেখেন যে দুইটা নাম্বার যদি একসাথে সিলেক্ট করেন, আমার স্ক্রিনটা শেয়ার করা রয়েছে, খেয়াল করে দেখেন, আমি আবারও বাইরে রাখছি, খেয়াল করেন এই দুইটা নাম্বার একসাথে যোগ করার সাথে সাথে আপনি দেখেন এই কোনায় সাম মানে কিন্তু যোগ, এই যোগ হয়ে কিন্তু এখানে হয়ে গেছে যে 1,22,292, আপনি এই দুটোটা যোগ করে দেখেন তাই হবে, ঠিক আছে। দেখেন এখানে কিছু আসতেছে না, নিচে একটা যদি ধরি তাও কিছু আসবে না, কারণ যোগফল দেখাবে। আমি যদি দুইটা দিই, এই তো কিছু নাই, সবগুলো সিলেক্ট করে দিই যে 1,22,000। এবার আমি সাপোজ এইখানে আরো সংখ্যা হতে পারে, আরো সংখ্যা হতে পারে, আরো সংখ্যা হতে পারে, আরো সংখ্যা হতে পারে, বিভিন্ন সংখ্যা হতে পারে। দেখেন সবগুলো আমি যোগ দিলে আমার এখানে কিন্তু এই হয়ে আসতেছে, ঠিক আছে। এখন
আপনার মনে করেন পোস্ট দিতে 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 এই পর্যন্ত আসলেন, ঠিক আছে? আমি একটু ইয়ে করি, এইভাবে একটু করে দিই যাতে আপনার জন্য সুবিধা হয়। জাস্ট মনে করেন যে আমার অনেকগুলো ই হয়ে গেছে আর কি। ওকে, ধরুন আমি এতগুলো আমার পোস্ট সুন্দর দেখাচ্ছে, এতগুলো পোস্ট আমার হয়ে গেছে, ঠিক আছে? এতগুলো পোস্ট হয়ে গেছে। এখন আমি এখানে করব কি, এখানে লাগলাম যে টোটাল নাম্বার অফ পিপল, টোটাল নাম্বার অফ পিপল দিয়ে আমি এখানে দিলাম। এইখানে আমি যোগফল করব। এখন যোগফলটা কিভাবে করবেন? আপনি ক্যালকুলেটর দিয়ে যোগ করে বসাবেন, নাকি এইখান থেকে ধরেন এইখান থেকে এই পর্যন্ত কারসার ধরলেন, ধরার পর কত আসলো, এই যে 90 মানে 9,05,500 হয়, কত হইছে, যাই হোক একটা সংখ্যা হইছে 90 লক্ষ নাকি 9,05,511, যাই হোক। তো এইটাই এইটাই এখানে লিখতে লিখতে পারেন, কিন্তু দেখেন একটা পথ আছে, আমি তো ছোট দেখাচ্ছি, এটা একটু বড় করে দিই, 14 করে দিই, ঠিক আছে? এটাকে দেখেন কিভাবে লিখবেন, একটা সূত্র আছে, ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট, তারপর আমি এইখানে সিলেক্ট করে দিলাম, দিয়ে ইস্টু, ইস্টু বোঝেন, দুটো দুটো এই যে দুটো বিসর্গ যেটা বলে ওটাকে বলা হয় ইস্টু। ইস্টু দিয়ে আপনি এই যেহেতু এটা গুগল শিট, তো এইখানে কার্সার দিয়ে ক্লিক করতে পারেন, করলে হবে, করলে কি হবে, হবে না, গুগল শিটের ক্ষেত্রে হয় না। সেক্ষেত্রে আপনার এটা নাম্বার কত আছে 19, আর এটা কোন রোতে আছে সি, সি 19, সি 19, তাহলে আমি দেবো সি 19। দেখেন সি 19 দেওয়ার সাথে সাথে আমার এই পর্যন্ত সিলেক্ট হয়েছে, এই যে দেখছেন। আমি এখন দেবো এন্টার, অটোমেটিক্যালি আমার এখানে কিন্তু নাম্বার চলে আসছে, অটোমেটিক্যালি আমার এখানে নাম্বারটা চলে আসছে। আমি আবারও দেখি, তখন একটা সিলেক্ট বাদ ছিল 97, 9,78,336, আমারও 9,78,336। দেখেন এটা ক্লিক করলে আমার এই সূত্রে পড়ে গেছে, ঠিক আছে? এই সূত্রটা দিবেন, আমি আবারও সূত্রটা আর একবার দেখাই একটু, সেটা হচ্ছে কিভাবে দিবেন। এইখানে যে লিখবেন ইকুয়াল, ইকুয়াল চিহ্ন দিলেন, সাম, সাম মানে যোগ, যোগ চিহ্ন দিন, দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শুরু হওয়ার পর আপনি শুরু করবেন এটা থেকে, ফার্স্ট ব্র্যাকেট শুরু মানে এটা থেকে শুরু করবেন, তাই না? তো এটা থেকে শুরু করলে এটা কি হয়, সি এর 4, সি আপনি হাতে লিখতেও পারেন যে সি 4, অথবা দেখেন সি 4 লেখার সাথে সাথে আমার সিলেক্ট হয়ে গেছে, অথবা আপনি যদি হাতে লিখতে না চান তাহলে আপনি ক্লিক করে দেন, ক্লিক করলে অটোমেটিক দেখেন এখানে ট্যাগ হয়ে গেছে সি 4। সি 4 দেওয়ার পর আপনি শিফট বাটন চেপে ধরে ইস্টু দিলেন, পির নিচে যে বাটনটা আছে ইস্টু দিলেন, দেওয়ার পর এবার আপনি এটা সিলেক্ট করতে পারেন। এটা সিলেক্ট করলে এরর আসে, বিশেষ করে গুগল শিটের জন্য, কিন্তু আপনি যদি আপনার নরমাল যে মাইক্রোসফট এক্সেল আছে সেটা যদি করেন সেটাই হবে, আসে না, এটা ক্লিক করলে এখানে আসতে চায় না। যাই হোক, তাহলে আমার আগে যেভাবে ছিল আমি সেভাবে যাই, দেখেন এইভাবে ছিল, সি 4 এর পর আমি দেবো এইটা, তো এইটা যেহেতু আসে না এই জন্য এটা হবে সি 19, আমি হাতে লিখে দিচ্ছি সি 19। সি 19 লেখার পর আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেওয়ার পর আমি এন্টার দেবো, এন্টার দিলে অটোমেটিক্যালি আমার এখানে যোগফল চলে আসতেছে। সো আপনারা এইভাবে যোগফল করে নেবেন, যোগফল করে নেওয়ার পর এটাকে একটু সাজাবেন, একটু বড় করবেন, হ্যাঁ, এটা 10 ছিল, এটাকে আমি 14 করে দিলাম, বড় করে দিলাম। এইটা দুইটাকে একটু সিলেক্ট করে আমি ঘর করে দিলাম, ঘর করে দেওয়ার পরে দুইটাকে আমি একটু কালার করে দিলাম, সবুজ কালার করে দিলাম, বুঝুক সবাই এটা এটা, হ্যাঁ। তারপরে আপনি দেখেন আর একটা বিষয়, তাহলে কত মিলিয়ন লোকের কাছে পৌঁছলো, এটা তো নাম্বার, কত মিলিয়ন, আমি মিলিয়নটা কেমনে বুঝে যাবেন, হ্যাঁ। তারপরে এখানে আপনি কি করলেন, ইকুয়াল টু, আচ্ছা মিলিয়ন বলতে আমরা কি বুঝি, 10 লক্ষ 1 মিলিয়ন, তাই না? তাই তো নাকি? হ্যাঁ আচ্ছা, দাদা, হ্যাঁ, ওই ভয়েস আগে আসতেছে কিন্তু ইয়াটা একটু পরে আসতেছে, দেখা যাইতেছে দিকে। এটা আপনাদের হচ্ছে নেটওয়ার্কের সমস্যা। যাই হোক, দেখা যাক কি হয়। এটা হচ্ছে কি হবে, আমি এখন মিলিয়নে রূপান্তর করবো, আমার তো জেনারেল নাম্বারে আছে, তাই না? আমার কত মিলিয়ন হলে সে মিলিয়নে রূপান্তর করে দেবো, তাহলে মিলিয়ন মানে 10 লক্ষ। তাই আমি যদি হিসাব করে দেখেন, আমি যদি 10 লক্ষ দিয়ে এটাকে ভাগ করি তাহলে আমার কত মিলিয়ন সেটা চলে আসবে, ঠিক কিনা? আমার যত মেম্বারের কাছে আমি প্রমোট করছি তত মেম্বারকে আমি যদি 10 লক্ষ দিয়ে ভাগ করি তাহলে আমার কত মিলিয়ন সেটা হয়ে যাবে।
তাহলে আমি কি করবো 10 লক্ষ দিয়ে ভাগ করতে হবে, সেটা কেমনে? তাহলে আমি দিলাম ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমি এইটা সিলেক্ট করলাম, এই নাম্বারটা, এই নাম্বারে ক্লিক করলে আমার এই নাম্বার কত ছিল, সি এর 21, দেখেন সি 21 হয়ে গেছে। ভাগ ভাগ চিহ্ন কোনটা জানেন? এই যে ভাগ চিহ্ন, এটা হলো স্ল্যাশ, অর্থাৎ হট চিহ্ন যেটা আছে, হট চিহ্ন যে বাটনে আছে ওই বাটনটাই স্ল্যাশ। স্ল্যাশ দেওয়ার পর আমি এখানে 10 লক্ষ দিয়ে দেবো, তাহলে 10 লক্ষ হয়ে গেছে কিনা। 10-এর পরে 5টা শূন্য, 10 আমি যদি একক ধরি, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। হ্যাঁ, এবার হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিয়ে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর দেখেন এটা 1 মিলিয়ন হয় নাই। হ্যাঁ, 1 মিলিয়ন হয় নাই, একটু বাদ আছে। তাহলে আমাদের কি করতে হবে? আলটিমেটলি আরো একটা হয়তো পোস্ট দিতে হইতে পারে। হ্যাঁ, আমি একটা এখান থেকে ইনসার্ট একটা নিলাম, কলাম নিলাম, নেওয়ার পর সাপোজ এখানে একটা বানাই দিলাম, দেখেন এই বেড়া হয়ে গেল। এটা আমি বানালাম জাস্ট, আপনারা পোস্ট তৈরি করে এখানে দিয়ে দেবেন। দেখেন 1 মিলিয়ন হয়ে গেছে, 1.02 মিলিয়ন, 1.02 মিলিয়ন হয়ে গেছে। আমি এটাকে একটু এবার সেরকম একটু বড় করলাম, বড় করে আমি এখানে লিখলাম মিলিয়ন, এত মিলিয়ন বুঝাই দিলাম আর কি। ঠিক আছে, ঠিক আছে। এখন আপনি এই জিনিসটাকে আপনি এখানে এক দিয়ে দিলেন, এক দিলেন, কয়টা পোস্ট দিলেন সেটাও দেখা যাবে। কন্ট্রোল চেপে ধরে আপনি কার্সারটা কোনা কোণে নিলেন, নেওয়ার পর দেখেন প্লাস চিহ্ন হয়ে গেল। এরপর চেপে ধরে আপনি টান দেন, টান দিয়ে আপনি এই পর্যন্ত যান, দেখেন ছেড়ে দেন, আপনার অটোমেটিকলি সংখ্যা কাউন্ট হয়ে গেল। ম্যানুয়ালি 1 2 3 এভাবে দেওয়া লাগলো না, 17টা পোস্ট হয়ে গেল। ঠিক আছে, 17টা। তো আপনি এখানে পুরো কলামটা সিলেক্ট করে আপনি এটার মাঝামাঝি নেন, এটা মাঝামাঝি চলে আসলো। হ্যাঁ, তারপরে এটাও ঠিক একই রকম অবস্থা, আপনি একটু মাঝামাঝি নেন, মাঝামাঝি চলে আসলো। এবার আপনি যদি চাইতে পারেন এগুলো সাজাইতে পারেন, হ্যাঁ, সুন্দর করে সাজাইতে পারেন বা এভাবে রাখতে পারেন, বিভিন্ন কালার টালার দিয়ে সাজাইতে পারেন বা এভাবে রাখতে পারেন। তো যাই হোক, এইভাবে আমাদের কি হলো, মিলিয়ন সেভ হয়ে গেল। এবার আপনি বায়ারকে কিভাবে এই জবটা ডেলিভারি দিবেন দেখেন, সেটার বিষয়ে একটা বিষয় বলি। সেটা আপনাকে যাইতে হবে শেয়ার বাটনে, ডান সাইডে শেয়ার বাটনে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে। আসার পর এইখানে দেখেন এই যে কপি লিংক, অর্থাৎ এই যে যে জব রিপোর্টটা আপনি তৈরি করছেন সেই একটা লিংক আছে, সেই লিংকটা কপি করতে হবে। কপি করার আগে অবশ্যই আমাদের দেখতে হবে এই লিংকটা কি অবস্থায় আছে, যে চেঞ্জ টু এনিওয়ান উইথ দ্য লিংক, চেঞ্জ টু এনিওয়ান উইথ দ্য লিংক, অর্থাৎ আপনি যাদেরকে লিংকটা দিচ্ছেন তারা কি করতে পারবে। এখানে ক্লিক করলে দেখেন আপনাকে এখানে দেখাবে যে আপনি কি করবেন, সে ব্যক্তিটা কি করবে, ভিউয়ার। তো আমাদের কি করতে হবে, এডিটর করে দিতে। এডিটর করে না দিলে সেই ব্যক্তি কখনোই দেখতে পারবে না, লিংকটা দেখতে পারবে না। এই জন্য ভিউয়ার থাকলেও সে দেখতে পারবে না, খুলতে পারবে কিন্তু দেখতে পারবে না, এডিটর করে দিতে হবে। এডিটর করে দেওয়ার পর দেখেন এইখানে কপি লিংক, এটা ক্লিক করলে এই যে লিংকড কপিড হয়ে গেছে। এই যে লিংকটা, এইটা আপনি এইখানে শর্টকাটে এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর এডিটর করছেন কিনা সেটা দেখতে হবে, দেন ডান দিতে হবে। ডান দেওয়ার পর দেখেন বায়ারকে কি করবেন, এরকম একটা ইন্টারফেসের আপনি একটা এরকম অবস্থায় নেন, এরকম একটা ইন্টারফেসের আপনি একটা নিলেন, কি বলে, ছবি নিলেন। ছবি নিয়ে এটা কিন্তু সেভ করবেন আপনি, এটা আবার ইসে নিবেন না। আমি আবারও দেখাই, এটা কিন্তু গুগল ড্রাইভে নিবেন না, এটা কিন্তু আপনি সেভ করবেন। কেন সেভ করবেন, কারণ আপনি যখন ফাইবারে, আমি যদি ফাইবার আলোচনা আসি না, আপনি যখন ফাইবারে যে কাজ জমা দিবেন, কাজ জমা দেওয়ার পর যে ছবিটা আমি সেভ করতে চাইলাম সেই ছবিটা ওইখানে আপনি কি করলেন, ছবিটা আপনি ওইখানে দিলেন এবং যেখানে কাজ জমা দিচ্ছেন ওইখানে লেখার জায়গা আছে, আপনি লিখলেন যে ডিয়ার স্যার, দিস ইজ মাই জব ডেলিভারি, প্লিজ চেক মাই ডেলিভারি দিয়ে ওইখানে আপনি এই যে লিঙ্কটা আমি যে একটু আগে শেয়ারের মাধ্যমে, আমি আবারও দেখাই, শেয়ারের মাধ্যমে এইখানে আপনি এডিটর করে দিয়ে যে কপি লিংক করছিলেন সেটা আপনি এখানে পেস্ট করবেন। তো ধরে নিলাম আমি এইখানে পেস্ট করলাম লিংকটা, দেখেন এরকম একটা লিংক আইছে। ঠিক আছে, এই লিংকটা যদি আমি ব্রাউজারে যদি আমি এরকম ওপেন করি, দেখেন খেয়াল করে ব্রাউজারে দিয়ে আমি এটা ওপেন করলাম বা ক্লিক করলাম, ক্লিক করলে আমার এই দেখেন এই সেই কাজটা কিন্তু চলে আসছে। আসার পর এবার বায়ার কি করতে পারে, যে আমার লাইভ লিংক গুলো চেক করতে পারে। তো বায়ার আমার সাপোজ এই লাইভ লিংকটা সে বায়ার ডাবল ক্লিক করলো, করে চেক করতেছে যে লাইভ লিংক সে কি পোস্ট দিছে কিনা।
দেখেন এই যে সুন্দর করে ধ্যান সিলেক্ট হয়ে গেছে, দেখছেন এই যে জুতার বিষয়টা যে পোস্ট দিছিল, হ্যাঁ তাহলে ব্যক্তি কি করছে, কাজ করছে এবং লিংক লাইভ হয়েছে। এবং কোন গ্রুপ, যে মেক মানি গ্রুপ, মেম্বার আছে কত, এই যে এত মেম্বার আছে, চেক করে দেখলো না, ঠিক আছে, ডেফিনেটলি ঠিক আছে, তখন কিন্তু সে কিন্তু খুশি হলো বিষয়টা, ঠিক আছে। সো বিষয়টা হচ্ছে এরকম, এ পর্যন্তই শর্টকাটের বিষয় আর কি, এটা তেমন কোনো ইম্পর্টেন্ট আসলে বিষয় না, জাস্ট দেখানো আর কি। এখন এতটুকু পর্যন্ত আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? সবাই একটু আনমিউট হয়ে কথা বলেন। দাদা হুম, ক্লায়েন্টের লিংকটা দিলে তো স্প্যাম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না বেশি? ভালো কথা বলছেন। আচ্ছা, ভাবলাম যে আগামী ক্লাস আলোচনা করব স্প্যাম। যদি এখানে একটা ভালো একটা কোশ্চেন, এখানে কতগুলো বিষয় আছে যেটা আমি আমার অভিজ্ঞতা থেকে পাইছি। এই ব্যক্তি যদি ভালো কোনো লিঙ্ক দেয়, ধরেন এই যে আমার সাপোজ জুতার যে প্রোডাক্টটা, হ্যাঁ জুতা, এখানে একটা প্রোডাক্টের লিঙ্ক দিছে এবং ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা প্রোডাক্ট এবং এটা বিক্রি করার জন্য দিছে, এটা নিয়ে কারো কোনো অবজেকশন নাই। সেক্ষেত্রে এই ধরনের প্রোডাক্টগুলা বা প্রোডাক্টের লিঙ্কগুলা কখনো স্প্যাম হবে না। এবার আসেন সার্ভিস। মানুষ তো আমরা কিন্তু মাত্র দুইটা জিনিস বিক্রি করি, সেটা হচ্ছে এক সার্ভিস আর একটা হচ্ছে প্রোডাক্ট। দুটো জিনিসের বাইরে পৃথিবীতে আমরা কিচ্ছু কেনাবেচা করি না। এখন এবার যদি কোনো সার্ভিস হইতো, সেটা এমন হইতে পারে, দেখেন সিবিডি অয়েল হতে পারে, কিছু অ্যাডাল্ট প্রোডাক্ট হতে পারে, বিভিন্ন নিষিদ্ধ প্রোডাক্ট হতে পারে যেগুলো আসলে অ্যালাউ না, হেলথ রিলেটেড কিছু প্রোডাক্ট, কিছু ক্যাপসুল, মেডিসিন, এই টাইপের প্রোডাক্টগুলো দেখবেন যে প্রায় প্রি মার্কেটিং এর জন্য আপনাদের কাছে আসে। এই ক্যাপসুল খাইলে ভুঁড়ি চিকন হয়ে যাবে, শক্তিশালী হবে, এটা সেটা হবে, চুল লম্বা হবে, চুল পড়া বন্ধ হবে, এই যে আবল তাবল কিছু নিষিদ্ধ মেডিসিন আছে যেগুলো ফেসবুক প্রি মার্কেটিং এ আসলে আসে। এই ধরনের প্রোডাক্ট যদি হয় সেক্ষেত্রে স্প্যাম হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে, সেক্ষেত্রে স্প্যাম হওয়ার সম্ভাবনা আছে। আর যদি নরমাল ভালো কোনো প্রোডাক্ট হয় সেক্ষেত্রে স্প্যাম হবে না। এখন যদি স্প্যাম হয় সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, মাস্কিং করতে হবে। আচ্ছা, পরের ভিডিওতে আমরা একটা মাস্কিং এর ছোট্ট একটা ক্লাস করবো যে কিভাবে মাস্কিং করতে হয়, অথবা আপনাদের সাপোর্টে আমরা দেখাই দেবো কিভাবে মাস্কিং করতে হয়, ঠিক আছে। তবে নরমালি যদি ভালো প্রোডাক্ট হয় সেক্ষেত্রে আপনার স্প্যাম হওয়ার সম্ভাবনা একদমই নাই, চিন্তা করে কাজ করবেন। তবে সেক্ষেত্রে খুব সাবধানে কাজ করবেন। এক হচ্ছে আপনি কোন গ্রুপে পোস্ট দিচ্ছেন, ঘন ঘন বেশি পোস্ট হচ্ছে কিনা। একই দিনে একটা ফেসবুক দিয়ে 5টার বেশি পোস্ট দিবেন না, 5টা 6টা এরকম দিতে পারেন। আস্তে আস্তে ফেসবুকটা যখন ভালো স্টেবল হবে, পুরনো হবে, তখন আস্তে আস্তে 6টা 7টা দিতে পারেন। আমি দিতে দিতে কোনো এক সময় 15-16টাও দিতাম, ঠিক আছে। এমনও হয়েছে যে একটা ফেসবুক দিয়ে আমি 16টা পোস্ট দিছি, ভাবতেছি আর একটা পোস্ট দিব কি দিব না, কনফিউশনের মাধ্যমে আর একটা পোস্ট দিছি, আমার পুরো ফেসবুকের যতগুলো পোস্ট সবগুলো হয়ে গেছে, রিমুভ করে দিছে। আমার আবার বিপদ, আবার পরিশ্রম, সে আবার প্রথম থেকে শুরু করা লাগবে আরো একদিন পরে, এরকম হয়ে যায়। তো আপনারা ফার্স্ট টাইম 5টা থেকে শুরু করে 5টা-6টা পোস্ট দিবেন একটা ফেসবুক দিয়ে, ঠিক আছে। এইভাবে ফেসবুক গুলোকে আপনি ঠিক রাখবেন আর কি। ওকে, দ্যাটস গুড কোশ্চেন। আর কোনো কোশ্চেন? আর গ্রুপগুলোতে ডাইরেক্ট পোস্ট করব নাকি না এই কোন পেজের মধ্যে বা পার্সোনাল ওয়ালে পোস্ট করে শেয়ার করব গ্রুপে? ভালো কথা, আপনি চেষ্টা করবেন ফেসবুকের লেটেস্ট যে রুলস গুলো, হ্যাঁ লেটেস্ট যে মডেলে আমরা আসছি এই অনুযায়ী আমাদের কাজ করতে হবে খুব সাবধানে। আমরা আপনি চাইলে শেয়ার করতে পারেন, আপনার নিজের একটা ফেসবুকে পোস্ট দিয়ে আপনি অন্যান্য গ্রুপে শেয়ার করতে পারেন, কিন্তু দুটোই করতে পারেন, আপনি শেয়ারও করতে পারেন, পোস্টও করতে পারেন। তবে যদি পোস্ট করে ভালো হয়, কোনটা শুনেন, ভালোর বিষয়টা হচ্ছে যে দুটোর কোনোটাই অসুবিধা হয় না। তবে কিছু কিছু জিনিস আছে, আগে আমি যখন কাজ করছি তখন পোস্ট করার, ডাইরেক্ট পোস্ট করার থেকে শেয়ার করলে ভালো হয়। তবে আপনি যদি এই ক্লাসিক ইন্টারফেসে আইনে যদি শেয়ার করতে পারেন, আপনার যে সাপোজ আপনার এই যে আমার যে ফেক যে ফেসবুকটা যেটাতে আমি কাজ দেখালাম, এই ফেসবুকের ওয়ালে পোস্ট দিয়ে শেয়ার করে করে আমি বিভিন্ন গ্রুপে শেয়ার করে করে আমি লাইভ লিংক দিচ্ছি, সেক্ষেত্রে আপনি করতে পারেন। আর সেটা যদি আপনার কাছে খুব ডিসকমফোর্টেবল বা খুব কঠিন হয়ে যায়, আপনি অল্প অল্প করে প্রতিদিন যদি 5টা করে করবেন, সেহেতু আপনি 5টা গ্রুপে আপনি পোস্ট দিয়ে দিলেন, ডিরেক্ট পোস্ট, কোনো সমস্যা নেই। কম করে করলে আপনি ডিরেক্ট পোস্ট দিবেন, যদি খুব বেশি করতে চান তাহলে হচ্ছে আপনি করতে পারেন,
সরাসরি পোস্ট দিয়ে একটা আপনি পোস্ট করতে করে পারবেন। হ্যাঁ, একই আইডি থেকে একই আইডি থেকে আপনি 7-8টা। আমি যখন আমার কথা বলি, আমি যখন সরাসরি করতাম, কি বলে 15-16টা যে আমি করতাম, পোস্ট করতাম প্রতিদিন, ওটা কিন্তু নর্মালি 2-1টা পোস্ট করতাম, আর ধরেন অর্ধেক পোস্ট করতাম, অর্ধেক শেয়ার করতাম। জি জি, ধন্যবাদ। নেক্সট কোশ্চেন আসতেছে। দাদা কোশ্চেন আসতেছে, ভালো লাগতেছে, বলেন। হ্যাঁ, এখন বলছি যে লিঙ্কটা পেস্ট করার পরে যে লিঙ্কের আন্ডারে একটা লিঙ্ক তৈরি হচ্ছে, এখন অরিজিনাল লিঙ্কটা তুলে দিলে ভালো হয় না? বুঝতে না, পেরেছেন? বুঝতে পারছি। লিংকটা দেওয়ার পর যখন প্রিভিউ হয়ে যাচ্ছে তখন লিংকটা তুলে দিচ্ছেন, তাই তো? তাতে হ্যাঁ 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 তেমন কোনো, এটা হচ্ছে আপনি স্প্যামের ভয়তে বলতেছেন, স্প্যামের হ্যাঁ, জি। ভয়ের ভয়তে আপনি কথা বলতেছেন। এটা করার দরকার নেই, যখন স্প্যাম হবে তখন স্প্যাম হবে, ওটাতেও স্প্যাম হয়। দেখেন, আর একটা জিনিস আপনি করতে পারেন, যখন দেখবেন যে একটা, মানে আবার স্ক্রিন শেয়ার করি, যখন দেখবেন যে আপনার কি হচ্ছে অতিরিক্ত, মানে অনেক অনেক মিলিয়ন কাজ পাইছেন, সাপোজ 8 মিলিয়ন 10 মিলিয়ন কাজ পাইছেন, হ্যাঁ, তখন আপনি কি করবেন? তখন আপনি যেটা করবেন, আমি আগেই বলছি, এরকম একটা নোটপ্যাড করবেন। তো নোটপ্যাডে আমার প্রোডাক্ট লিংকটা ছিল কোনটা, এটা, রাইট? আমি এটাকে কপি করলাম। কপি করার পর আমি এখানে গেলাম, বিটলেতে গেলাম। বিটলে যাবো লিখে সার্চ দিলে আপনি বিটলে চলে আসবেন সামনে। বিটলে চলে আসার পর আমি শর্ট লিংকটা, আমি এটা বিটলেতে ক্লিক করলাম, একটু নিচের দিকে আসলাম, দেখেন এখানে লিংক দেওয়ার অপশন আছে, শর্ট লিংক। আমি লিংকটা দিলাম, লিংক দেওয়ার পর শর্টনারে আমি ক্লিক করলাম, অর্থাৎ এই লিংকটা এত বড় লিংক, দেখেন কতটুকু হয়ে যায়, শর্ট হয়ে গেল, দেখছেন কতটুকু হয়ে গেছে। কপি করলাম, কপি করার পর আমি আবারও এখানে গেলাম, যাওয়ার পর আমি ধরেন এই প্রোডাক্ট লিংকের নিচে এন্টার দিয়ে এটা পেস্ট করলাম। এবার আমি হচ্ছে এই লিংকটা নিয়ে আমি আমার এই ফেসবুকে গেলাম, এই ফেসবুকে গিয়ে আমি হচ্ছে সাপোজ কোনটা দিয়ে যেন কাজ করছিলাম, এটাতে কাজ করছিলাম না, আমি শর্ট করে নিয়ে হচ্ছে আমি কি করলাম, আসো লেট করো না, আমরা সরাসরি বায়ার যে লিংকটা আমাকে দিল, এই লিংকটা সরাসরি ব্যবহার না করে আমরা হচ্ছে লিংকটা শর্ট করে ব্যবহার করলাম। এই লিংকটা শর্ট করে আমি 5টা গ্রুপে পোস্ট দিলাম, দেওয়ার পর আমার এই ফেসবুক আইডির কাজ শেষ। দেন আমি আরেকটা ফেসবুক আইডিতে গেলাম, যাওয়ার পর আমি কি করলাম, ওই আবার মেইন যে বায়ারের যে মেইন লিংকটা, ওই লিংকটাকে আবার শর্ট করলাম। আবার শর্ট করলে আমাকে কিন্তু আরেকটা শর্টার লিংক দিবে, দিয়ে আমি বারবার বিভিন্ন লিংক তৈরি করে আমি হচ্ছে পোস্ট দেব। কি হচ্ছে, আসছে, দেখেন আমি এখানে যদি আবার এইটা পেস্ট করি, শর্ট লিংকটা পেস্ট করি, খাইছি, চলো ভালো লাগছে, খাইছি তো। আচ্ছা, আমাদের লিংকটা আসলো না কেন, আমরা একটু চেক করে দেখি। দিন যায়, অনেক কিছু আপডেট হয়, আমরা এটা একটু চেক করে দেখি আসলে লিংকটা কি কাজ করতেছে। বিটলি দিয়ে মনে হয় ভুল দেখাচ্ছে। অথবা নেট স্লো, যার কারণে সমস্যা করতেছে। আজকে ট্রাই করছিলাম কিন্তু ঢুকিনি, বিটলি দিয়ে লিঙ্ক হচ্ছে না। হচ্ছে না, তাই? এটা হলো বিটলের সার্ভারের ইস্যু, এই যে বিটলের লিংকে কাজ করতেছে না। যাই হোক, বিটলের লিংকে নরমালি হচ্ছে সঠিকভাবে কাজ করে, আজকে হয়তো কাজ করছে না, সেটা সার্ভারের ইস্যু। কিন্তু যেটা হয়, আপনি সরাসরি এই লিংকটা নিয়ে বিটলেতে গিয়ে আপনি হচ্ছে কপি করে লিংক শর্ট করে চলে গেলাম অন্য জায়গায়, লিংক শর্ট করার পর আপনি হচ্ছে পোস্ট দিলে, হ্যাঁ আসলেই কাজ করতেছে না বিটলে। দাদা গুগলে গিয়ে শর্ট ইউআরএল দেন,
তাহলে ওখানে আরো অনেক লিঙ্ক গুলো পাওয়া যাবে। বিটলেটাই পপুলার, আমি বিটলেটাই দেখাচ্ছি, কিন্তু অন্যগুলো দিয়ে কাজ করা রিস্ক হয়ে যায়। দেখছি, যাই হোক, এটা বিটলে দিয়ে আমরা একটু শর্ট করে নিয়ে আমরা হচ্ছে পোস্ট দেব। সরাসরি দিলেও আমাদের যে খুব সমস্যা হবে তা না, তবে যখন আপনারা কাজ পাবেন এরকম যে 10 মিলিয়ন, 8 মিলিয়ন, 5 মিলিয়ন খুব বেশি কাজ পাবেন, তখন হচ্ছে আপনারা লিঙ্কটা শর্ট করে নিয়ে হচ্ছে পোস্ট দেওয়া শুরু করবেন। তার ভিতরে বিটলে সব থেকে পপুলার, লিঙ্ক শর্টনার আছে, তারপরে হচ্ছে কিটলে নাকি একটা আছে, এরকম অনেক কিছু আছে। এগুলোতে পোস্ট দিলে আপনার লিঙ্কটা আর কি হবে না, ফ্ল্যাগ হবে না। যাই হোক, একটা কোশ্চেন, ভালো কোশ্চেন গেল। দেন আর কিছু, আর কোনো কোশ্চেন? ডেসক্রিপশন যদি না দেয় তাহলে কিভাবে ডেসক্রিপশন করবো, মানে নিজে থেকে কি লেখা লাগবে অনেক বড় করে? ভালো কথা, ডেসক্রিপশন দিল না বায়ার আপনাকে, শুধু লিংক দিল। লিংকে ঢোকার পর আপনার এবার ডেসক্রিপশন বানান, আপনি এবার সুন্দর করে বানাবেন। আপনি তো ইংরেজি পড়তে পারেন, যদি খুব বেশি নাও পড়তেন তাও সমস্যা নেই। দেখেন আমার শর্টকাট করছে, আমি এইটাকে করে নিছি, ডেসক্রিপশন হিসেবে নিছি। এইটা যে মানে ওটা তো হেডলাইন দিছিলেন, এমনি কি ওই বড় লং না ডেসক্রিপশন? না, লং ডেসক্রিপশন হবে না তো, শর্ট ডেসক্রিপশন হবে। শর্ট ডেসক্রিপশন মানে আপনি হেডলাইনটা দিয়ে পোস্ট করলে হবে। হ্যাঁ, ডেফিনেটলি হবে। এবং আপনি চাইলে যে একটা কথা এরকম লিখতে পারেন যে ইফ ইউ ওয়ান্ট টু বাই দিস প্রোডাক্ট প্লিজ ক্লিক দিস লিংক, তাই না? এটা কথা তো লেখাই যায়, তাই না? এরকম কিছু কথা আপনার মতো করে বানায় নিলেন। আর ডেফিনেটলি জুতা এরকম ছবি দেখে কি জুতা এটা দেখলে শর্ট একটা ডেসক্রিপশন দিয়ে দেন, সেটা দেখার পর তো ক্লিক করে অবশ্যই ঢুকবে প্রোডাক্টের ভিতরে। তখন তো তার যা দরকার সে কিন্তু সব পাচ্ছে। যেমন প্রাইস 999 ইউরো, সেটা পাচ্ছে, ইউরো না সরি, এটা তো রুপি পাচ্ছে। দেন নিচের দিকে নামলে এই যে সব দেখেন, এই দেখেন এইখানে কিন্তু ডেসক্রিপশনটা খুব ভালো আছে, দেখেন। হ্যাঁ, দ্য লাক্সারি টিন সেমি বার্গিউটিশিয়াল দেওয়া আছে, দেখছেন সুন্দর করে। আপনি এখান থেকে কপি করে করে শর্ট একটা ডেসক্রিপশন বানায় নিলেন আপনি, বা যদি আপনাকে না দেয়। দাদা দেখা যায় না, দাদা আপনার স্ক্রিনশট নেই। এই দেখেন, এই যে বিষয় দেখতে পাচ্ছেন না, এখানে দেখেন নিচে কিন্তু লেখা আছে, এই কি বলে প্রোডাক্ট ইনফরমেশনে কিন্তু এই যে দেখেন প্রোডাক্ট ডেসক্রিপশন দেওয়া আছে। আপনি এখান থেকে অল্প অল্প করে কপি করে করে শর্ট ডেসক্রিপশন একটা বানাই নিলেন। যদি না দেয় সেক্ষেত্রে তো আপনার প্রোডাক্ট দেখে বিবেচনা করে একটু সময় দিতেই হবে। সময় দিয়ে আস্তে আস্তে শর্ট একটা ডেসক্রিপশন বানাই নিলেন, বানাই নিয়ে আপনি হচ্ছে পোস্ট করবেন। ঠিক আছে? জি। একটা বিষয় লক্ষ্য করেন, যদি আপনাকে খুব বেশি পোস্ট করতে বলে, খুব বেশি লোকের কাছে প্রমোট করতে বলে, দেন কয়েকটা জিনিস লক্ষ্য রাখবেন। এক হচ্ছে লিঙ্কটা প্রতি 5টা পোস্ট, অর্থাৎ এক একটা ফেসবুক দিয়ে যখন কাজ করবেন তখন এক একটা লিঙ্ক শর্ট করে নেবেন, এটা বেটার হয়। দ্বিতীয় কথা, আপনি চাইলে ওই ফেসবুকের ওয়ালে পোস্ট করে শেয়ার করতে পারেন বিভিন্ন গ্রুপে, সেটা আর একটা ভালো পথ হয়। তৃতীয়ত হচ্ছে যতবার আপনি পোস্ট করবেন, তার যে প্রোডাক্ট লিঙ্কটা তো আপনি শর্ট করতেছেন, ডেসক্রিপশনটাও একটু হইলেও চেঞ্জ করবেন, সামান্য একটু হইলেও চেঞ্জ করে, একটা লাইন বা 2-3টা ওয়ার্ড হইলেও একটু চেঞ্জ করবেন। তাহলে কি হবে, ফেসবুক ফ্ল্যাগ করতে পারবে না আগে যে পোস্টগুলো দিচ্ছেন আর এখন যে পোস্টটা দিচ্ছেন এর ভিতরে কিছুটা হইলেও তারতম্য আছে, ডিফারেন্স আছে, এটুকু যেন বুঝতে পারে। এইগুলো হচ্ছে ছোট ছোট টেকনিক, এইগুলো অবলম্বন করতে হবে যদি আপনার খুব বেশি প্রমোট করতে বলে। যেমন 5 মিলিয়ন, 6 মিলিয়ন, 4 মিলিয়ন বা 3 মিলিয়নের কথা ধরেন, 3 মিলিয়ন চাইলেই আপনি এরকম পদ্ধতিটা অ্যাপ্লাই করা যাবে। ঠিক আছে? আর কোনো কোশ্চেন? ডেসক্রিপশনে ওইখানে ট্যাগ দেওয়া যায় না? আপনি ট্যাগ দিবেন না ওই ক্ষেত্রে। ও, ট্যাগ দিলে যেহেতু বায়ার তো আপনাকে ট্যাগ দিতে বলে নাই, ট্যাগ না দেওয়াই বেটার হবে। না চাইলে অতিরিক্ত কিছু না দেওয়াই বেটার। যত কিছু দিবেন ততই ফেসবুক আপনাকে ব্লক করার চেষ্টা করবে। ঠিক আছে? সো চেষ্টা করবেন যাতে স্বাভাবিক যা দেওয়া আছে তাই দিয়ে দিয়ে যেন আমরা মোটামুটি কভার করতে পারি। হ্যাঁ, আর যদি কোশ্চেন না থাকে তাহলে আমি আমাদের ক্লাস এই পর্যন্তই ক্লোজ করে দিই। আরেকটা বিষয় জানতে ইচ্ছে, আমরা মাঝে মধ্যে দেখি অনেক কিছু মানে ভাইরাল হয়, মানে আমাদের দেশেরই, তো ওগুলো তো অনেক বেশি হিউজ পরিমাণে শেয়ার হয়। সচরাচর কিন্তু ওগুলা হইতে মানে ফ্ল্যাগ হইতে দেখা যায় না, স্প্যাম হইতে।
হ্যাঁ, এটা এই জন্য বললাম যে আপনি আপনার বাইরের কান্ট্রির জিনিস আপনি কিভাবে হচ্ছে এখানে কি করতেছেন, মানে সেই জিনিসটা কি বিভিন্ন সার্ভিস হতে পারে যেগুলো আমি তো বললাম যে সিবিডি অয়েল, বিভিন্ন মেডিসিন যেগুলো আসলে ঠিক না, নিষিদ্ধ, আপনি জোর করে করে করাচ্ছেন। তো ফেসবুক টের পেলে সেগুলো ফ্ল্যাগ করার চেষ্টা করে। আর যদি ভালো, যেমন আমি যে প্রোডাক্টটা দেখালাম এটা ভালো প্রোডাক্ট, ডেফিনেটলি একটা জেনারেল প্রোডাক্ট, এই ধরনের কিছু কখনোই কিন্তু ফ্ল্যাগ হবে না যতই আপনি শেয়ার করেন। মানে এগুলো একটু বেশি শেয়ার হলে অত বেশি একটা অসুবিধা হবে কিনা না সেটাই না না, ভালো হবে না। প্রোডাক্ট গুলো। ভালো প্রোডাক্ট গুলো বেশি হইলে অসুবিধা হবে না। তারপরেও একটা কথা থেকে যায়, এখন ফেসবুক এটা তো বুঝতেই পারতেছেন যে তাদের নিয়মের ব্যাপারে নিয়মের কোনো শেষ নাই, সে প্রতিনিয়ত নিয়ম চেঞ্জ করে। হ্যাঁ, সে প্রতিনিয়ত নিয়ম চেঞ্জ করতেই থাকে। সো আসলে কিছু করার নেই, যেন আমাদের তো সাবধান থাকতে, আমাদের কাজ হচ্ছে কাজ করে সামনের দিকে এগোনো। সো আমাদের সতর্ক থাকতে হবে। এখন ফেসবুক যদি ফ্ল্যাগ করে, আপনি কি কেউ ফোন দিয়ে বলবেন যে ভাই ফ্ল্যাগ করছেন কেন, আমার তো সব ঠিক আছে? এটা বলতে পারবেন না। যেহেতু বলতে পারবেন না, সেহেতু আপনারই সাবধান থাকতে হবে, কারণ পরিশ্রমটা আপনার বিফলে যাবে। যেমন আমি এর আগেও বলছি যে আমি 15-16টা পোস্ট দিছি, কিছু হয়নি। 16টার পর 17 নাম্বার পোস্ট দিয়ে দিছি, আমার পুরো 17টা পোস্টই আমার রিমুভ হয়ে গেছে। তো সেটা আমার জন্য খুব কষ্টের ছিল। আমি ওই দিন তো আর পোস্ট দিতে পারবো না ওই গ্রুপগুলাতে, 24 ঘন্টা না যাওয়া পর্যন্ত, ঠিক না? জি। আর একটা পদ্ধতি বলি, যেটা এমন হয়ে গেল, সাপোজ আপনার এই মুহূর্তে কাজ জমা দিতে হবে, এমন অনেকগুলো কাজ পাইছেন আর করার সময় পান না, এই মুহূর্তে কাজ জমা দিতে হবে। তখন আপনি কি করলেন, দেখা যাচ্ছে হাতে মাত্র 1 ঘন্টার ভিতরে যতগুলো পোস্ট আপনি দিলেন, দেওয়ার পর আপনি টাইম মতো ডেলিভারি, ওই আপনি আপনার কথা 2 মিলিয়ন, দেখা যাচ্ছে যে আপনার সাপোজ হচ্ছে ধরেন 500,000 হয়েছে। আপনি 500,000 হইলে ওই অবস্থায় আপনি হচ্ছে কোনো স্ক্রিনশট না দিয়ে সরাসরি বায়ারের ওই যে আপনি যে শেয়ার লিঙ্কটা নিয়ে আপনি কাজ জমা দিয়ে দিলেন। কাজ জমা দেওয়ার পরেও কাজ জমা দিলেন কি জন্য, সময় শেষ হয়ে যাচ্ছে তাই, দেখা গেল আপনি 5 মিনিট আগে বা 10 মিনিট আগে বা আধা ঘন্টা আগে আপনি কাজটা জমা দিয়ে দিলেন। জমা দিলেই যে বায়ার সাথে সাথে দেখবে এমন তো কোনো কথা নেই, তাই না? বায়ার তো একটু দেরি হতেই পারে, বা আপনি যদি দিনের বেলা দেন, দেখা গেল বায়ারের রাত্রেবেলা পিক টাইম, সেই সময় দেখবে। একটু রিস্ক নিয়ে আপনি জমা দিয়ে দিবেন। জমা দিয়ে আপনি কি করলেন, আপনার কাজ আপনি কন্টিনিউ করতে থাকলেন। দেখা গেল যে আপনার কাজ করতে 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 আরো 3-4 ঘন্টা লেগে গেল, 5 ঘন্টা লেগে গেল, 10 ঘন্টা লেগে গেল, কোনো সমস্যা নেই। 10 ঘন্টা যদি আপনি শেষ করতে পারেন, আপনার কিন্তু ওই একই শিট বাইরের কাছে জাস্ট শিটের অনুমতি গেছে, আর আপনি আপনার শিটে কিন্তু আপলোড করে যাচ্ছেন, ওই একই শিটে কিন্তু আপডেট হয়ে যাচ্ছে। সো বায়ার দেখা গেল যে 12 ঘন্টা বা 14 ঘন্টা পরে বায়ার দেখতে আসলো লিঙ্কটা, তখন বায়ার যে দেখলো যে না, কাজ সব ঠিক হয়ে গেছে। কিন্তু আপনি জমা দেওয়ার সময় হয়তো দিছিলেন 5টা পোস্ট, আপনি বায়ারকে ডেলিভারি দিছিলেন, কিন্তু আপনি বায়ার যখন কাজ দেখছে 12 ঘন্টা পরে, এই 12 ঘন্টার ভিতরে আপনার কি করছে, কাজ কিন্তু আপনি শেষ করে ফেলছেন, অর্থাৎ বায়ারের কাছে কিন্তু আপডেট চলে গেছে। লিঙ্কগুলো কিন্তু এমন, যেহেতু গুগল ড্রাইভ, তো আপনি এখানে বসে কাজ করবেন, ওইখানে অটো আপডেট হবে। অনেক দারুণ একটা ট্রিক। জি জি, এই ট্রিক্সটা আমি বহুতবার করছি বলতে যে মানে করা লাগছে। যদি আমার হাতে ফ্রি মার্কেটিং এর কাজ যখন আসে, তখন 1000-এ 7টা 8টা 10টা 15টা করে এরকম কাজ চলে আসবে, এটা স্বাভাবিক। তখন আপনার এরকম একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। এবং আর একটা বিষয় কি, যেহেতু আমরা আসি এইখানে, আপনারা একটা কমিউনিটি, আগে বলছি, সুসম্পর্ক তৈরি করেন, কমিউনিটি তৈরি করেন, দেন কি হবে, এই ধরনের প্রবলেম পড়লে কেউ না কেউ সহায়তা করবে। কেন সহায়তা করবে? কারণ আজকে আপনাকে আমি সহায়তা করলে কালকে আপনি আমাকে সহায়তা করবেন। হ্যাঁ, সহায়তা ছাড়া এটা আসলে ভালো কিছু পাওয়া যায় না। তো এটা কেন বললাম, এটা তখনই করবেন যখন বিপদে পড়ে যাবেন। এটার কথা চিন্তা, ট্রিক্সটা শিখাই দিলাম, আমি ট্রিক্সের কথা চিন্তা করে যে আপনি শুধু এটাই করবেন, তাহলে কিন্তু বিপদেও পড়তে পারেন। কারণ কোন একটা বায়ার কাজ জমাতে সাথে সাথে সে চেক করে বলতে পারে কি ব্যাপার, এমন কেন ব্যবহার, ও সাথে সাথে আপনাকে কমপ্লেন দিতে পারে, রাগ হতে পারে। এই জন্য এটা রিস্ক নিয়ে করবেন আর কি। তো ঠিক আছে, আজকের আমরা এই পর্যন্তই ক্লাসের ভিডিও সমাপ্তি করলাম। ভিডিওটা আমি রেকর্ডটা বন্ধ করে দিই। ভালো থাকবেন সবাই।